সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি আবারও অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ দিনটি ছিল রবিবার। সকাল সকাল স্নান ধান করে আমরা কিন্তু সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন কিন্তু আমরা আসছি দিদি বাড়ি। আর আজকে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? আজকে আমরা টোটো করে আমরা পিকনিকে যাচ্ছি। আমরা আজ পিকনিকে যাচ্ছি চামুরচি। আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে কলিমের গল্প শুনে লাগল পাবি লাগল পাবি রে আমার একেবারে বানাইছে নাই রে একেবারে বানাইছে। ছোটোবেলা থেকে যখনই পিকনিকের ব্যাপারটা এসেছে তখনই কিন্তু ওই পিকনিকে যাওয়ার মানে বাস। তো টোটোতে আমি কোনো দিন এভাবে এত দূর কোথাও যাইনি, এটাই ফার্স্ট টাইম। কিন্তু অসাধারণ লেগেছিল, মানে চারিদিকটা আমরা দেখতে পাচ্ছিলাম, পুরো নেচারটা আমরা দেখতে পাচ্ছিলাম। এত সুন্দর হাওয়া, মানে দারুণ লাগছিল, মানে অন্যরকম একটু। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু পিকনিক স্পটে এসে পৌঁছালাম। আরেকটা কথা শেয়ার করি, জানো আমি যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম তখন ওই স্কুল থেকে একবার আমাদের এই পিকনিকে নিয়ে আসছিল চামুরচিতে। সেই মুহূর্তে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল বলে আমি যেতে পারিনি। তাই আমি তখন ভাবতাম চামুরচি জায়গাটা কি চামচের মতন কিছু, ছোটোবেলায় এরকমই তো ভাবনা চিন্তা থাকে না। তো আজ ফাইনালি আসলাম, বেশ জায়গাটা সুন্দর ছিল। প্রায় 2 কিলোমিটার হেঁটে গেলাম, নদী দেখাই পাচ্ছি না। নদী কোথায়? নদী নেই। হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, নদী কোথায় ভাই? নদী নেই, হেঁটেই যাচ্ছি। আছে ওটা অনেক দূরে। ও এখন খাবো আমরা ঝালমুড়ি। আমি তো সেই লাগছে, ওয়াও কালগুলো একদম লাল লাল হয়ে গেছে। আমি তো খাবো না। যদিও এখানে অনেক লোক, আমরা যেখানে দেখাচ্ছি ওখানটা কম লোক, যথেষ্ট ভালো, কারণ এখান থেকে এত দূর আসা অসম্ভব ব্যাপার। আর প্রচণ্ড ধুলা এই জায়গায়, স্বাভাবিক ধুলা থাকে। তবে মোটামুটি লোক আছে, যেহেতু আজকে সানডের জন্য এই লোকটা দেখা যাচ্ছে। সানডে না থাকলে এটাও দেখা যেত না। এই পাশে পরে হচ্ছে ভুটান। ওই যে ইয়েলো কালারের একটা ড্রেস পরে আছে, তো ওখানটায় ওরা গার্ড দিয়ে রেখেছে যাতে ওই পাশটা ক্রস না হয়। আর এদিকে চলছে ঝালমুড়ি খাওয়া। এগুলো যদি চালিয়ে দিয়ে যেত তাহলে ওদের দেখো ওই অব্দি হয়ে যেত। দেশ ভালো দেখে দেখি খাই তো দেখি কেমন টেস্ট। বলো কেমন টেস্ট? ভালো। মানে এত হেঁটেছি, হাঁটার পরে ব্রেক টাইম পড়ে গেছে। ব্রেক টাইমে সবাই ঝালমুড়ি খাচ্ছে। তাহলে ভাবো কতটা হেঁটে আসছি আমরা। প্রায় দেখতে পাচ্ছ না, দেখা যাচ্ছে না যদিও। চলো আবার যাওয়া যাক। রাস্তা দেখো, ওইখানটায় পৌঁছে নিই, তারপর ভিডিও করব, কারণ প্রচণ্ড ধুলা দেখতেই পাচ্ছ। মনে হচ্ছে প্রচণ্ড ধুলা, ওখানে গিয়ে ভিডিও করছি।
এতক্ষণ ধরে তো আমি ঘোরার ভিডিও, তারপর আমরা মজা করছিলাম সেই ভিডিওতে দেখালাম, তো খাওয়ার ভিডিও তো দেখাইনি, আমি আসলে ওগুলো তুলিনি। তো এবার আমরা খেতে বসে পড়েছিলাম, আমাদের খাওয়া অলমোস্ট হয়ে গেছে। আর এখানে আমাকে ছাতা মাথা কী করে দিচ্ছে আমার দিদিভাই, আমি নিজেও জানি না। ওকে করতে বলি এক, ও করে হচ্ছে আর এক। যাই হোক, কিছু করার নেই, আমার তো পার্সোনাল কোনো ক্যামেরাম্যান নেই যাকে দিয়ে আমি, যাই হোক, আমার দুঃখের কথা আমি শেয়ারই করলাম না। তো সানলাইটটা ভীষণ ভাল লাগছিল, যদিও অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় বিকাল বিকাল। তো এইখানে সব থেকে মেন ব্যাপার, আমার কানের ইয়ারবাডটা হারিয়ে গেছিলো। তো ফাইনালি খুঁজে পেয়েছি, ওখানেই খুঁজে পেয়েছি। আর এই বিকালের টাইমে তখন কিন্তু পাহাড়টাকে দেখতে আরোই ভালো লাগছিল, বেশ সানলাইটটা খুব সুন্দর লাগছিল দেখতে। তো এই তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসবই করে যাচ্ছি, আর ওদিকে সব গোছানো গোছানো হচ্ছে। এই তো তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, এখন বাড়ি যাওয়ার পালা। আর এদিকে ওদের ভিডিওটা আমি চুপি চুপি নিয়েছিলাম। যাই হোক, ভালোবাসা, আর কিছু বললাম না। তারপর আমরা যখন আসছিলাম তখন একটা ট্রেন গেট পড়ে, তো সেখানে একটা ট্রেন পাস হচ্ছিল। আজকের দিনের মুহূর্তটা আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। আমার এই ছোট্ট পিকনিকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ততক্ষণের জন্য টাটা।